আজকে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি 2026-এর নতুন 10th এডিশন WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল বাই নিতিন সিংহানিয়ার। তার ইংলিশ ভার্সনটা এখন চলে এসছে মার্কেটে। আমি জানি তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন আগে থেকে দেখতে পাচ্ছিলে, কিন্তু মার্কেটে আসা না অবধি কোনো বই কেউ পাবে না। তো ইংলিশ ভার্সন এখন সবাই পাবে। যারা আমার কাছে অর্ডার দিতে চাইছিলে তারা এখন দিতে পারছো, তারা আমার কাছ থেকে নিতে পারো। অনলাইন থেকেও এখন অনায়াসে তোমরা পেয়ে যাবে। একই সঙ্গে এর যে বেঙ্গলি ভার্সন সেটাও আমি জানি কবে আসবে, তোমরা খুব তাড়াতাড়ি সেটারও ভিডিও দেখতে পাবে। এটা হচ্ছে WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল ইংরেজি ভার্সনের 10th এডিশন। তোমরা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা ভালো লাগলে আশা করি তোমরা লাইক করে দেবে। এটা হচ্ছে একটা নতুন আপডেটেড বই। স্বাভাবিকভাবে তোমরা অনেকদিন ধরে জিজ্ঞাসা করছিলে যে এটা কবে আসবে, এবং এখানে যেটা আমরা উপরেই কভারে দেখতে পাচ্ছি বলা হচ্ছে আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। একটু জুম করে দেখাই, ঠিক আছে। প্লাক আউট ম্যাপ অফ ওয়েস্ট বেঙ্গল, শেষে একটা ওয়েস্ট বেঙ্গল ম্যাপ আছে, দেখাবো পরে। প্র্যাকটিস মক টেস্ট দুটো রয়েছে। ইকোনমিক সার্ভে আপডেটস 24-25 এবং ইউনিয়ন বাজেট আপডেটস 25-26। এর উপরে লেখা আছে অন স্টপ সলিউশন। এই যে তোমরা এখানে দেখতে পাবে বিভিন্ন যে সাবজেক্টগুলো, মানে এক কথায় সূচিপত্র তো আমরা দেখবো একটু পরে। পুরো জিস্ট এখানে দেওয়া আছে যে এই বইতে কী কী রয়েছে, এখানে দেখতে পারো। অলসো ইনক্লুডস সলভ প্রিভিয়াস কোশ্চেন পেপার্স। এটা কিন্তু প্রিলিমসের পাবে বিভিন্ন ভাগের শেষে, প্রত্যেকটা যখন শেষ হচ্ছে তার সাথে প্রিলিমসের প্রশ্ন কিন্তু WBCS ক্ষেত্রে আছে। তো বইটার কিন্তু এরকম সাইজ করা হয়েছে, নর্মালি যেরকম সাইজ হয় প্রায় সেরকমই লাগছে দেখে, ঠিক আছে। ব্যাক কভার এরকম। দাম প্রসঙ্গে এখানে কথা বলিনি, এইগুলো স্ক্যান করলে দাম দেখা যায়। তোমাদের আমি এখানে স্ক্রিনে এখন দামটা দেখিয়ে দিচ্ছি, যেটা MRP। আর যেমনটা বললাম, বইটা তোমরা আমার কাছেও পাবে। যারা অর্ডার করতে চাইছিলে বা করতে চাও অর্ডার করতে পারো। এবং একই সাথে এই ভিডিওতেই দেখবে অনলাইন পারচেস লিঙ্ক উপরেও এবং ভেতরেও দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকেও চাইলে তোমরা কিন্তু অর্ডার করতে পারবে। আর এইটারই যে বেঙ্গলি ভার্সনের কথা বলছিলাম সেটা দেখতে এরকম হবে। সেটা কদিন পরেই কিন্তু এই চ্যানেলে তোমরা ভিডিও দেখতে পাবে। তাই আবারও বলবো, যারা সাবস্ক্রাইব করে রাখোনি করে দিতে পারো, নোটিফিকেশন চলে আসবে তোমাদের কাছে যখন আমি ভিডিও করব। এবার চলো বইটার ভেতর দেখে নেওয়া যাক। এখানে একটা স্ক্র্যাচ কোড থাকে, এটা স্বাভাবিকভাবে নতুন বইতে থাকবে। তোমরা যখন বই সংগ্রহ করবে দেখে নেবে এটা যেন স্ক্র্যাচ না করা থাকে, ঠিক আছে। বাকি অরিজিনাল কিনা টেস্ট করা যায়, এগুলোর মধ্যে যাচ্ছি না। নিতিন সিংহানিয়া স্যার, তোমরা জানো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এখন মুর্শিদাবাদে চলে এসেছেন, সেটা এখানে আপডেট করে দেওয়া হয়েছে। আগে মালদায় ছিলেন। তো এবার আমরা সরাসরি কন্টেন্টে যাব। কন্টেন্টে গিয়ে তারপর পরবর্তী সময় তো পুরো বইটা কম বেশি আমরা দেখব। ম্যানুয়াল যাদের কাছে এর আগে নেই তাদেরকে আমি কয়েকটা কথা শুরুতে বলে দিই, তারপর বইটা তো ভালো করে দেখবই। WBCS 2024-এর নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপ ইতিমধ্যে এখন অনগোয়িং, সেটা চলছে। তো যারা WBCS এর জন্য একটাই বই কিনতে চাইছো, একটাই জিকে বই বা জেনারেল স্টাডিজের বই, এটা জেনারেল স্টাডিজ জিকে মধ্যে পার্থক্য আগেও বলেছি। জিকের থেকে জেনারেল স্টাডিজে স্বাভাবিকভাবে একটু বেশি ইনফরমেশন থাকে, এটাই মিন করা হয়। তো যারা এরকম একটাই বই চাইছো এবং যেখানে জিকে জেনারেল স্টাডিজ ছাড়াও WBCS এ আরও কয়েকটা অংশ যেমন ম্যাথ রিজনিং এর পোর্শন কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। এখানেও খেয়াল করবে, আমি কন্টেন্টও দেখাও, বাকি বিষয়গুলো দেখতে পাবে। অর্থাৎ আমরা একটাই বই চাই যেখানে আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে, যে শুরুর দিকে কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা আছে। তাদের জন্য কিন্তু এই একটা বই ভালো। মানে যাদের কাছে অন্যান্য মোটা বই বা টেক্সট বই এখনই পড়তে চাইছে না, একটা বই দিয়ে শুরু করতে চাইছে, তারা নিঃসন্দেহে এই বইটা ফলো করতে পারে। কিন্তু যাদের কাছে আগে থেকে বইপত্র রয়েছে, পড়াশোনার মধ্যে আছে, তারা একমাত্র রিভিশনের ক্ষেত্রে এটা ইউজ করতে পারে। আদারওয়াইজ খুব বেশি ইনফরমেশন তারা কিন্তু টেক্সট বইতে যেই পরিমাণ পাবে, এখানে তো সবকিছু একসাথে আছে, সেই পরিমাণ কিন্তু এখানে পাবে না। কিন্তু কোন ক্ষেত্রে বেশি কাজে আসবে, কোন ক্ষেত্রে কিরকম কি, সেটা আমি ওই জন্য আগে প্রথমে উল্লেখ করে দিলাম। এবার চলো কন্টেন্ট আমি ওপর দেখাবো, সমস্ত কিছু আমরা পড়বো না। তো প্রথমে পার্ট 1 দেখছি, তার মধ্যে একাধিক সেকশন রয়েছে। সেকশন 1 কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, ঠিক আছে। অলিম্পিক গেমস আছে, সামার অলিম্পিক রয়েছে, সবগুলো পড়ছি না। IPL 2025 রয়েছে, ঠিক আছে। বিভিন্ন অ্যাওয়ার্ডসগুলো দেওয়া রয়েছে। এই পাতায় যদি আমরা আসি, আশা করি তোমরা এখানে বুঝতে পারবে। বুকস, অথার্স, স্পোর্টস, অ্যাপয়েন্টমেন্টস, ঠিক আছে, অর্গানাইজেশনস, ওয়েব পোর্টালস, এইগুলো আছে। এবং এর শেষে প্রত্যেকটা ক্ষেত্রে শেষে ইনফ্যাক্ট প্রিভিয়াস কোশ্চেন্স এবং তার আনসার কি আকারে দেওয়া থাকবে। তারপর হিস্ট্রি অফ ইন্ডিয়া, তার মধ্যে প্রথমে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে, প্রি হিস্টোরিক ইন্ডিয়া রয়েছে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে, মহাজানপাদাস, জৈনিজম, বুদ্ধিজম, মরিয়ান এম্পায়ার, ঠিক আছে, ফরেন সাকসেসার্স অফ মরিয়ানস, এজ অফ গুপ্তাস রয়েছে, সঙ্গম এজ, ঠিক আছে। তারপর এখানে চালুক্য, পল্লভাস আর পান্ডিয়াস হয়ে প্রিভিয়াস কোশ্চেন্স অ্যানশিয়েন্ট হিস্ট্রির উপর। তারপর এখানে মেডিভাল ইন্ডিয়া শুরু হলো, রাজপুতাস দিয়ে প্রথমে রয়েছে, ঠিক আছে। তারপর দিল্লি সুলতানেট রয়েছে, বিভিন্ন ডাইনাস্টিগুলো, স্লেভ ডাইনাস্টি, খিলজি, তুগলক পরপর রয়েছে। তারপর এখানে দেখতে বিজয়নগর এম্পায়ার রয়েছে, বাহমনি এম্পায়ার রয়েছে,
মুঘল এম্পায়ার রয়েছে, লেটার মুঘলস রয়েছে, মারাঠাস রয়েছে, ঠিক আছে, পেশওয়াস, প্রিভিয়াস কোশ্চেন্স। তারপর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যে সেকশন 3-তে আমরা চলে এসেছি এবার। মডার্ন ইন্ডিয়া, অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস, পর্তুগিজ দিয়ে শুরু করে বাকিরা এখানে রয়েছে, যেমন ইংলিশ রয়েছে, ঠিক আছে। ফেজেস অফ ইকোনমিক পলিসি রয়েছে, ড্রেন অফ ওয়েলথ থিওরি তোমরা ভালো করে জানো সেটা রয়েছে, রিভোল্ট অফ 1857, ঠিক আছে, সোশ্যাল কালচারাল আপরাইজিং রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে, সুরাট স্প্লিট রয়েছে এখানে দেওয়া, গদার পার্টি এখানে রয়েছে। এখানে বিভিন্ন অংশগুলো খুব সুন্দর করে ভাগ করা থাকে, বরাবরই ম্যানুয়ালে তাই হয়ে আছে, প্রত্যেকটা পয়েন্ট ধরে তুমি পড়তে পারো পাশে পেজ নাম্বারে গিয়ে। অ্যানি বেসান্স হোম রুল মুভমেন্ট রয়েছে, অগাস্ট ডিক্লারেশন রয়েছে, ঠিক আছে। তারপর গান্ধীজ রিটার্ন টু ইন্ডিয়া এখানে দেওয়া রয়েছে, আহমেদাবাদ মিল স্ট্রাইক রয়েছে, রোলাট অ্যাক্ট রয়েছে, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার রয়েছে, এখানে যেমন স্বরাজিস্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে, জিন্নাস 14 পয়েন্টস যেটা রয়েছে, দিল্লি ম্যানিফেস্টো রয়েছে, ফার্স্ট রাউন্ড টেবল কনফারেন্স, পুনা প্যাক্ট, ঠিক আছে, অগস্ট অফার, তারপর এখানে যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, জিন্নাস অবজেকশনস, ঠিক আছে, তারপর সিমলা কনফারেন্স, ঠিক আছে, বা ওয়েভেল প্ল্যান দেওয়া রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ঠিক আছে, ক্যাবিনেট মিশন, ইন্টারিম গভর্নমেন্ট। আর এইদিকে যদি আমরা আসি, তবে অ্যাটলিস্ট স্টেটমেন্ট দেওয়া রয়েছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, আর ইম্পর্টেন্ট ন্যাশনাল লিডার্স, সেইভাবে কিন্তু আবার প্রিভিয়াস কোশ্চেন্স আনসার এখানে আমরা দেখতে পাচ্ছি। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। হ্যাঁ, যাদের মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, তোমাদের 1080 করে ভিডিওটা দেখবে আর দরকার পড়লে জুম করে দেখবে, তো সব বুঝতে পারবে। তারপর ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার এখানে শুরু হলো। আর্ট অ্যান্ড কালচার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা এখানে রয়েছে, এবং আগের পুরোনো ম্যানুয়াল থাকলে পাবে না, নতুন ম্যানুয়ালগুলোতে তোমরা কিন্তু মানে জাস্ট 2-3টে এডিশন থেকে ট্র্যাডিশন কালচার অফ ওয়েস্ট বেঙ্গল তুমি এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আগামী সময় গিয়ে যখন মানে ডেসক্রিপটিভ প্যাটার্ন হওয়ার কথা আছে তখন এটা ইম্পর্টেন্স আরও বেড়ে যাবে, তখন অবশ্যই ম্যানুয়াল আর এইভাবে আসবে না, অন্যভাবে প্যাটার্ন হবে, চেঞ্জ হবে। এখানে যখন দেখতে পাচ্ছ আর্কিটেকচার রয়েছে, স্কাল্পচার, কয়েন্স, টুলস দেওয়া রয়েছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন ইন্ডিয়া রয়েছে, মিউজিক, ডান্স, থিয়েটার, ইন্ডিয়ান ডান্স ফর্মস, স্ট্যাটিক জিকের ক্ষেত্রেও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পোর্শনগুলো, ঠিক আছে, মনে রাখবে। ফোক থিয়েটার, ইউনেস্কো লিস্ট অফ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ ইন ইন্ডিয়া, ঠিক আছে। তারপর ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া রয়েছে, 4 বেদাস, শিখ রিলিজিয়ন্স লিটারেচার রয়েছে, মডার্ন ইন্ডিয়া লিটারেচার রয়েছে, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স ইন ইন্ডিয়া। তারপর প্রিভিয়াস কোশ্চেন্স, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ ওয়েস্ট বেঙ্গল আলাদা করে, ইন্ট্রোডাকশন, এগ্রিকালচার, স্কাল্পচার, পেইন্টিং, মিউজিক, ডান্স ফর্মস, থিয়েটার, লিটারেচার, কালচারাল ইনস্টিটিউশনস, সব কিন্তু আমি পড়ছি না, দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু সবই দেখতে পাবে। তবে এখান থেকে সংবিধান বা ইন্ডিয়ান পলিটি শুরু হলো। বাংলা বইটার মধ্যেও কিন্তু এই বিষয়গুলো কম বেশি এরকমভাবেই থাকবে, যখন আমি সেটার ভিডিও করবো, আসবে যখন মার্কেটে, সেটা তোমরা দেখতে পাবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন, মেকিং অফ দ্য কনস্টিটিউশন, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, বিভিন্ন রাইটগুলো এখানে হয়ে যাওয়ার পর দ্য প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, লোকসভা, তার আগে পার্লামেন্ট রয়েছে, রাজ্যসভা রয়েছে, জুডিশিয়ারি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, গভর্নর, চিফ মিনিস্টার, স্টেট লেজিসলেচার, ঠিক আছে, ইলেকশন কমিশন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অ্যাটর্নি জেনারেল। তারপর এখানে যদি চলে আসো ন্যাশনাল জুডিশিয়ারি, যেটা গ্রিড, ঠিক আছে, মেজর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস, তারপর চেয়ারম্যান অফ দ্য ইউপিএসসি দিয়ে প্রিভিয়াস কোশ্চেন্স। তারপর ইন্ডিয়ান ইকোনমির মধ্যে আমরা যদি দেখি, নিতিন সিংহানিয়া স্যারের আলাদা করে ইন্ডিয়ান ইকোনমির বই হয়, বাংলা ভার্সন হয়, ইংরেজি ভার্সন হয়। তো ইকোনমি স্বাভাবিকভাবে ওনার একটা স্ট্রং জোন, এবং সেটা এখানে আমরা দেখতে পাবো। ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ইকোনমি রয়েছে, বাজেট লাইন, এবং ইকোনমি সংক্রান্ত দুটো আপডেট তোমরা এখানেও কভারে দেখেছিলে, ঠিক আছে। প্ল্যানিং ইন ইন্ডিয়া, নীতি আয়োগ রয়েছে, ব্যাঙ্কিং ইন ইন্ডিয়া, মানি অ্যান্ড ব্যাঙ্কিং, ঠিক আছে, ব্যাঙ্কিং সেক্টর রিফর্মস, ব্যাসেল নর্মস, স্টক এক্সচেঞ্জেস ইন ইন্ডিয়া, ইনফ্লেশন, ফাইন্যান্স কমিশন। পরের পেজে যদি আমরা আসি, ইউনিয়ন বাজেট আপডেট করা আছে, ঠিক আছে, ল্যান্ড রিফর্মস অ্যাক্ট, এগ্রিকালচার ইন ইন্ডিয়া, ব্যালেন্স অফ পেমেন্টস, ঠিক আছে, সেন্সাস ইন ইন্ডিয়া, ডেমোগ্রাফিক প্রোফাইল ইন ইন্ডিয়া, এবং সেন্সাস 2011টা হাইলাইটস করে প্রিভিয়াস কোশ্চেন্স। সবগুলো পড়লাম না, তোমরা এখানে কিন্তু ভিডিও থাকবে, চাইলে সবগুলোই দেখতে হবে কী কী আছে। তারপর ইন্ডিয়ান জিওগ্রাফির দুটো অংশ। ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পার্টটা পরে অংশ দেখতে পাবো। প্রথমে ইন্ডিয়ান জিওগ্রাফি, তার ইকোনমিক সোশ্যাল জিওগ্রাফি পার্টটা পরে আসছে, এটা ফিজিক্যাল পোর্শন, যেমন ফিজিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান রক সিস্টেম, ড্রেনেজ, ক্লাইমেট, ঠিক আছে, রকস, তারপর তোমার অ্যাটমসফিয়ার, লেকস, প্রিভিয়াস কোশ্চেন হয়ে গেল। তারপর ইকোনমিক আর সোশ্যাল যে পার্টটা, তারপর সয়েল, এগ্রিকালচার, ইরিগেশন রয়েছে, ফরেস্ট, ওয়াইল্ড লাইফ রয়েছে, ঠিক আছে, এনার্জি, ইন্ডাস্ট্রিজ, ট্রান্সপোর্ট, রেলওয়েজ, এয়ারওয়েজ, সেন্সাস 2011 জিওগ্রাফি পার্সপেক্টিভ থেকে। তারপর জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা WBCS ওয়েস্ট বেঙ্গলের পার্টগুলো থাকতেই হবে। আর্ট অ্যান্ড কালচার এর আগে দেখলাম, এবার জিওগ্রাফি দেখছি। তারপর একই রকম ইন্ট্রোডাকশন আছে, ঠিক আছে, ফিজিওগ্রাফিক ডিভিশনস রয়েছে, ড্রেনেজ সিস্টেম ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে,
যে আমফান আলাদা করে উল্লেখ করা আছে, টাইপস অফ সয়েলস ইন ওয়েস্ট বেঙ্গল। এই পাতে আসলাম, এগ্রিকালচার রয়েছে, ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি রয়েছে, মিনারেলস রয়েছে, ট্রান্সপোর্ট রয়েছে, ইন্ডাস্ট্রিজ রয়েছে, ডেমোগ্রাফি, ট্রাইবস, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনস রয়েছে, ঠিক আছে, লিস্ট অফ রিসেন্ট ক্রিয়েটেড ডিস্ট্রিক্টস রয়েছে, ঠিক আছে, ট্যুরিজম আর হ্যান্ডিক্রাফট, এগুলো সব হয়ে যাওয়ার পর ইম্পর্টেন্ট ফ্যাক্টস ওয়েস্ট বেঙ্গল সংক্রান্ত এবং প্রিভিয়াস কোশ্চেন্স। তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনস ইন ওয়েস্ট বেঙ্গল, এটাই ওয়েস্ট বেঙ্গল আরও একটা ইম্পর্টেন্ট পার্ট। বিভিন্ন ডিভিশনগুলো যেমন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার থেকে শুরু করে সব পরপর দেওয়া আছে দেখতে পাচ্ছ, বাঁকুড়া, পুরুলিয়া, ঠিক আছে, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, কলকাতা ডিস্ট্রিক্ট, এখানে শেষ হলো। তারপর সায়েন্সের পোর্শন এখান থেকে শুরু, জেনারেল সায়েন্স, তারপরে প্রথমে ফিজিক্সের বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে ফিজিক্যাল কোয়ান্টিটি, ইউনিট, বেসিক কোয়ান্টিটি রয়েছে, স্কেলার, ভেক্টর, ঠিক আছে, টাইপস অফ মোশন, তারপর নিউটনস লজ, ওয়ার্ক, এনার্জি, পাওয়ার। পরের পাতায় চলে আসলাম, এখানে যেমন ওয়েভস দেখতে পাবে, সাউন্ড ওয়েভ রয়েছে, লাইট ওয়েভ রয়েছে, লেন্স রয়েছে, ঠিক আছে, তারপর হিট, টেলিস্কোপ, ইলেকট্রিসিটি, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভিটি, সেমিকন্ডাক্টর, ইম্পর্টেন্ট লস ইন ফিজিক্স, ইম্পর্টেন্ট ইনভেনশনস অ্যান্ড দেয়ার ইনভেন্টার্স, তারপর প্রিভিয়াস কোশ্চেন্স। তারপর এখান থেকে কেমিস্ট্রি শুরু হচ্ছে, ম্যাটার অ্যান্ড ইটস স্টেটস, ঠিক আছে, গ্যাস লস, তারপর এখানে অ্যাটমিক স্ট্রাকচার, অক্সিডেশন, রিডাকশন, অ্যাসিড বেস সল্ট, মেটাল, নন মেটাল, ঠিক আছে, কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডস, তারপর অর্গানিক কেমিস্ট্রি এখানে রয়েছে, কেমিক্যালস ইন ফুড, কেমিস্ট্রি ইন কসমেটিক্স, ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট কেমিস্ট্রি, ইম্পর্টেন্ট রিজনস, তারপর এখানে কিন্তু তোমার প্রিভিয়াস কোশ্চেন্স। তার বায়োলজি শুরু হলো, দ্য সেল ডিভিশন, ক্লাসিফিকেশন অফ অর্গানিজমস, নিউট্রিশন, তারপর বিভিন্ন সিস্টেমগুলো হিউম্যানের ক্ষেত্রে, ডাইজেস্টিভ, রেসপিরেটরি, ঠিক আছে, স্কেলিটাল, মাস্কুলার, নার্ভাস, সেন্স অর্গানস, প্লান্ট হরমোনস, ঠিক আছে, ডিজিজ ইন হিউম্যান বিংস, জেনেটিক্স, প্লান্ট কিংডম। এই পথায় আসলে এখানে ডিজিজেস ইন প্লান্ট, ঠিক আছে, করোনা ভাইরাস উল্লেখ করা আছে এখানে, মিসসেলিনিয়াস টপিকস ইন বায়োলজি, দেন প্রিভিয়াস কোশ্চেন্স, ঠিক আছে। তারপর এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যেটা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা দেওয়া আছে, মনে রাখতে হবে, এটা কিন্তু প্রিলিমস মেন্স দুটোর ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট, সেইভাবে উল্লেখ করা আছে। ইন্ডিয়ান মিসাইল সিস্টেম, এগুলো কিন্তু স্ট্র্যাটেজিকের মধ্যে চলে আসে, ইন্ডিয়ান স্যাটেলাইট সিস্টেম, সাম ইম্পর্টেন্ট মিশনস, ইন্ডিয়াস অ্যাটমিক রিসার্চ, নিউক্লিয়ার টেস্ট, ঠিক আছে, ডিফেন্স, লেটেস্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগুলো সব উল্লেখ করা আছে। তবে কম্পিউটার অ্যাওয়ারনেস এখানে আলাদা করে রয়েছে, কম্পিউটার অ্যাওয়ারনেসের মতো দেখতে পাচ্ছ বিভিন্ন জেনারেশনস রয়েছে, হার্ডওয়্যার, সফটওয়্যার, মেমোরি, ঠিক আছে, এমএস আউটলুক, ডেটা কমিউনিকেশন, নেটওয়ার্ক অ্যান্ড ইটস টাইপস, সাম আদার নেটওয়ার্ক অ্যান্ড ডিভাইসেস, টাইপস অফ আইপি অ্যাড্রেস, অনেকটা ডিটেলে দেওয়া আছে দেখতে পাচ্ছি, সাম মোবাইল রিলেটেড টার্মস, ঠিক আছে, মোবাইল নেটওয়ার্কিং, মোবাইল ফোন, স্মার্ট ফ্যাক্টস রিলেটেড টু সিএস অ্যান্ড আইটি, সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস রিলেটেড টু মাইক্রোসফট। তারপর প্রিভিয়াস কোশ্চেন্স। এনভায়রনমেন্ট এখানে দেওয়া আছে, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিকস এটা বলা যেতে পারে, বিশেষ করে মেন্স এক্সামের জন্য। এনভায়রনমেন্ট কিন্তু জিওগ্রাফির সাথে কিছু কিছু অংশ প্যারাল ভাবে যায়, ইকোলজি রয়েছে, বায়োডাইভার্সিটি রয়েছে, বিভিন্ন রিজার্ভসগুলো দেওয়া রয়েছে, টাইগার রিজার্ভস, প্রজেক্ট টাইগার, ঠিক আছে, প্রজেক্ট এলিফ্যান্ট, এরকমভাবে ওয়েটল্যান্ডসগুলো রয়েছে, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিজগুলো রয়েছে, এনভায়রনমেন্টাল পলিউশন দেওয়া রয়েছে, এখানে ক্লাইমেট চেঞ্জ দেখতে পাচ্ছি, সোর্স অফ রিনিউয়েবল এনার্জি রয়েছে, ঠিক আছে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল 2016, গভর্নমেন্ট স্কিমস এন্ড ইনিশিয়েটিভস, ব্লু ফ্ল্যাগ বিচ দেওয়া রয়েছে, অনলাইনার্স রিলেটিং টু এনভায়রনমেন্ট, এটা উল্লেখ করা আছে, গ্লসারি একটা দেওয়া আছে, প্রিভিয়াস কোশ্চেন্স। তারপর সেকশন 15 হচ্ছে ইংলিশ কম্পোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্বস, ওয়ার্নার্স, সাবস্টিটিউশন, ইডিয়মস, প্রিপোজিশন, বেসিক গ্রামার, টেন্স, ভয়েস, ন্যারেশন, প্রিভিয়াস কোশ্চেন্স। জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এটা বেসিক্যালি তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল যে পোর্শনটা, সেটা এখানে দেখতে পাবে, যেমন নাম্বারস, থিওরি পোর্শন খানিকটা থাকে এবং অঙ্ক যেগুলো প্রিভিয়াস ইয়ার্স এসছে সেগুলো উল্লেখ করা থাকে, নাম্বারস রয়েছে, প্রোগ্রেশন রয়েছে, অ্যাভারেজ অ্যান্ড পার্সেন্টেজ রয়েছে, রেশিও, প্রপোর্শন, অ্যালিগেশন, মিক্সচার, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপস অ্যান্ড সিস্টেম, প্রফিট অ্যান্ড লস, প্রত্যেকটা ক্ষেত্রে বেসিক কনসেপ্টস, তারপর প্রিভিয়াস কোশ্চেন থাকছে, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ক্লকস, পারমুটেশন, কম্বিনেশন অ্যান্ড প্রবাবিলিটি। তবে এখানে লজিক্যাল রিজনিং অংশটা রয়েছে একটাই, সুন্দর করে দেওয়া রয়েছে। তবে গভর্নমেন্ট স্কিম যেটা বলছিলাম, এখানে দেবে ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে। জেনারেল নলেজ, এটা স্ট্র্যাটেজিকের পোর্শন, যদিও থ্রু আউট দ্য বুক স্ট্র্যাটেজিকের অনেকগুলো অংশ তোমাদের আমি উল্লেখ করে দিয়েছি, এখানে আলাদা করে আবার রয়েছে, যেমন নোবেল প্রাইজ উইনার্স, ন্যাশনাল সিম্বলস, ঠিক আছে, মিলিটারি অ্যাওয়ার্ডস ইন ইন্ডিয়া, ফেমাস ইন্ডিয়ান সায়েন্টিস্ট অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন, লার্জেস্ট, স্মলেস্ট, ওল্ডেস্ট, নিউয়েস্ট, এরকমভাবে রয়েছে, ঠিক আছে। মেজর ট্রেঞ্চেস অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্স, ঠিক আছে, মাউন্টেন্স রয়েছে ওয়ার্ল্ডের ক্ষেত্রে, ক্যানালস রয়েছে, সোলার সিস্টেম অ্যান্ড প্ল্যানেটস রয়েছে, যা জিওগ্রাফির ক্ষেত্রে আসে এই ব্যাপারটা আগে, ডিফেন্স ট্রেনিং ইনস্টিটিউশনস ইন ইন্ডিয়া, জার্নি অফ অলিম্পিক্স, কমনওয়েলথ গেমস, আর অনেকগুলো ছিল, সবগুলো এখানে দেওয়া রয়েছে।
তারপর পার্ট 2, এতক্ষণ যা যা দেখলে সব পার্ট 1, পার্ট 2 খুব সংক্ষিপ্ত। তারপর দুটো মক টেস্ট থাকে প্রিলিমসের জন্য 200 নম্বর করে, মক টেস্ট পেপার 1 অ্যান্ড মক টেস্ট পেপার 2, এবং শেষে একটা তোমার আমি দেখিয়ে দিই এই প্রসঙ্গে এখানে একটু একটা ম্যাপ দেওয়া থাকবে। এটা প্রথম থেকে হয়ে আসছে ম্যানুয়ালে, একটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ। আমি ম্যাপটা পুরোটা খুলতে পারবো না, এই যে খুললে আবার ভাঁজ করা খুব মুশকিল। একটু ঝলক দেখে একটা ম্যাপ আছে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে? যখন বই সংগ্রহ করবে দেখে ম্যাপটা যেন অ্যাটাচ করা থাকে শেষে। তো এই তোমরা কন্টেন্টটা দেখলে ইংরেজি ভার্সনে, বাংলা ভার্সনের ক্ষেত্রে কিন্তু কন্টেন্ট মোটামুটি একই রকমই থাকবে, ডিটেলেই দেওয়া থাকে, এখন আগে থাকতো না। এবার বইটার ভেতরে বিষয়বস্তুগুলো আমরা খানিকটা দেখে নেব। তো প্রথমে প্যাটার্ন, এক্সাম সিলেবাস তোমরা ইতিমধ্যে জানো 2024-এ যেটা বরাবরই হয়ে আসছে সেই প্যাটার্নটাই রয়েছে, ঠিক আছে? সেটা উল্লেখ করা আছে এখানে। এখানে সমস্ত সেকশনগুলো আরেকবার উল্লেখ করা আছে পার্ট 1-এর ক্ষেত্রে। তার মধ্যে প্রথমে কারেন্ট ইভেন্টস, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সের ক্ষেত্রে সেটা আমরা উপর দেখবো। সবগুলো আমি পড়বো না, তোমরা দেখতে হবে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অলিম্পিক্সের ক্ষেত্রে রয়েছে, IPL 2025, পেজ কোয়ালিটি প্রিন্ট বেশ ভালো, ঠিক আছে? অ্যাওয়ার্ডস যেমন 97 একাডেমি অ্যাওয়ার্ড রয়েছে, বেস্ট মোশন পিকচার 2025 এইভাবে উল্লেখ করা আছে। পদ্মা অ্যাওয়ার্ডস, ভারতরত্ন, পদ্মশ্রী, নোবেল প্রাইজ উইনার্স 2025, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডস, ঠিক আছে? ICC উইমেন্স অ্যাওয়ার্ডস রয়েছে এখানে, রবার্ট ম্যাক্সাস অ্যাওয়ার্ড, বুকস অ্যান্ড অথর্স, ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি, বিভিন্ন মিসাইলগুলো রয়েছে এখানে ইন্ডিয়ার ক্ষেত্রে। যেগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো কিন্তু একটু হলো বোল্ড করা আছে, দেখতে পাবে এখানে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইসরো, আদিত্য L1, গগনয়ান মিশন, ঠিক আছে? রিসেন্ট ডেভেলপমেন্টস সেগুলো উল্লেখ করা আছে। তারপর এখানে স্পোর্টস দেখতে পাচ্ছি, সেই সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স, সুইস ওপেন 2025, তারপর বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টস এখানে রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিপার্টমেন্টস অ্যান্ড মিনিস্টার্স উল্লেখ করা আছে। নিউ অ্যাপয়েন্টমেন্টস টু ইম্পর্টেন্ট পোস্টস ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্ষেত্রে, প্রেসিডেন্ট অ্যান্ড ক্যাবিনেট মিনিস্টার্স, সামিটস অ্যান্ড কনফারেন্স এখানে উল্লেখ দেখতে পাচ্ছি। তারপর সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস, ব্রিক্স সামিট 2025, র্যাঙ্কিং অ্যান্ড ইন্ডেক্স রয়েছে, বিভিন্ন মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন্ড 2025, ওয়েব পোর্টালস, অ্যাপস। তারপর প্রিভিয়াস কোশ্চেন, যেমনটা বললাম প্রথমে বলেছিলাম যে প্রিলিমসের প্রশ্ন ইস্যু থাকবে একদম 23 থেকে রয়েছে, ঠিক আছে? অন্যান্য চ্যাপ্টার ক্ষেত্রে দেখবে আরো অন্যান্য বছরগুলো থাকবে। এটা কারেন্ট ইভেন্টস বলেছে 23 সেটা দেখতে পেলে। তো হিস্ট্রি অফ ইন্ডিয়া, অ্যানশিয়েন্ট অ্যান্ড মেডিভেল প্রথমে দেখতে পাচ্ছি, তারপর আলাদা করে তো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট দেখবো। প্রি হিস্ট্রিক ইন্ডিয়া দেখতে পাচ্ছ, বিভিন্ন যেগুলো তোমার প্রস্তর যুগ, ঠিক আছে? পেলিওলিথিক এজ সেগুলো স্টোন এজের মধ্যে আছে, এগুলো উল্লেখ করা আছে। ব্রোন এজ, আয়রন এজ এগুলো শুরু হলো। ইন্ডিয়াস ভ্যালি সিভিলাইজেশন, ইন্ডিয়াস ভ্যালি ফ্যাক্টস, ম্যাপ দেওয়া আছে সুন্দর করে। আরিয়ান্স অ্যান্ড দ্য ভেদিক এজ, ভেদিক পিরিয়ড, লেটার ভেদিক পিরিয়ড, ঋগ্বেদা, উপনিষদস, ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট ভেদিক লিটারেচার, এগুলো কিন্তু স্ট্যাটিকের মধ্যে আসে ইম্পর্টেন্ট প্রশ্ন। মহাযান প্রদেশ সুন্দর করে একটা ম্যাপের মধ্যে উল্লেখ করা আছে, এটা খুব দরকার, ঠিক আছে? রাইজ অফ মাগাধা, জৈনিজম, বুদ্ধিজম, তীর্থঙ্করাস সবার উল্লেখ করা আছে সিম্বলগুলো সমেত, ঠিক আছে? বুদ্ধিজম, ঠিক আছে? মৌর্যন এম্পায়ার, এই যে অশোকা, দ্য এজ অফ গুপ্তাস, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, সঙ্গম এজ, আর্ট অ্যান্ড কালচার ডিউরিং গুপ্তা এজ খুব ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো সেইভাবে গুছিয়ে করা আছে, দেখতেই পাচ্ছে নোট আকারে ভালো করে সুন্দর করে রয়েছে, ঠিক আছে? চালুক্য, পাল্লবা, পান্ডিয়া এগুলো সব উল্লেখ করা আছে আলাদা আলাদা করে। এবার যদি প্রিভিয়াস তোমরা দেখো 23-এর আছে, তার আগে তোমার এখানে 21, 20 এসব সুন্দর করে সাজানো আছে, ঠিক আছে? যেখানে যে বছর প্রশ্ন আসেনি সেই উল্লেখটা প্রশ্ন মানে সেই সালের সাপেক্ষে উল্লেখ থাকবে না, একদম 15 অব্দি আছে, তো 15 থেকে 23 এবং আনসারটি দেওয়া রয়েছে। তারপর মেডিভেল ইন্ডিয়া, রাজপুত দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? দেখতে পারো রাজপুত পেন্টিংস,
তারপর তুর্কিশ ইনভেশন, বিভিন্ন ডাইনাস্টি শুরু হলো দিল্লি সুলতানাতের ক্ষেত্রে, কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে। তারপর খালজি ডাইনাস্টি, তুগলক, লোদি ডাইনাস্টি, ইমার্জেন্স অফ প্রভিন্সিয়াল কিংডমস, ঠিক আছে। তারপর আমরা চলে আসলাম রিলিজিয়াস মুভমেন্টস এর ক্ষেত্রে, এদিকে বাহমানি এম্পায়ার ছিল। মেইন ফিচার্স অফ ভক্তি মুভমেন্ট, এখানেও আর্ট অ্যান্ড কালচার অনেকগুলো অংশ ছিল। তবে এখান থেকে মুঘল এম্পায়ার শুরু হলো, বাবর, হুমায়ুন, শেরশাহ, এর আকবর, অরঙ্গজেব, শাহজাহান, জাহাঙ্গীর সব রয়েছে পরপর। তারপর এখানে দেখো কোহিনুর ডায়মন্ড, আর্কিটেকচার আন্ডার মুঘলস, ঠিক আছে। মারাঠা স্টেট, এখানে মারাঠা অংশটা শুরু হয়ে গেল, পেশওয়াস এবং পিওএসএস কোশ্চেন। এখানে আমাদের 22-এর প্রশ্ন দেখতে পাচ্ছ, 23, 22, 21, 20 আপ টু 15 এবং আনসার কি। তারপর ইন্টারন্যাশনাল মুভমেন্ট, মডার্ন ইন্ডিয়া শুরু হলো, অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস, পর্তুগিজ প্রথম এসেছিল, কোথায় কার কোন পোর্ট ছিল, কার কোথায় দুর্গ ছিল, সব এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। তা ব্রিটিশদের পার্টটা শুরু হলো এখান থেকে, সেইভাবে বিভিন্ন ওয়ারগুলো, যেমন অ্যাংলো নেপাল, অ্যাংলো বার্মিজ, অ্যাংলো মারাঠা, অ্যাংলো শিখ, ঠিক আছে, অ্যাংলো আফগান। তারপর কলোনিয়াল ইম্প্যাক্ট অফ ল্যান্ড রেভিনিউ সিস্টেম, তা ভালো করে জানো, সুন্দর করে দেওয়া রয়েছে। ইম্প্যাক্ট অফ 1857 রিভল্ট, এই রিভল্টের অংশগুলো উল্লেখ করা আছে। এখানে কিছু ম্যাপ আছে, এটা খুব ভালো বিষয়। গভর্নর জেনারেলস অফ বেঙ্গল, প্রত্যেকের সম্পর্কে এখানে দেওয়া রয়েছে সুন্দর করে। তারপর ভাইস রয়েস সবার উল্লেখ আছে একদম, মানে মাউন্ট ব্যাটেন তো আছে, শ্রী রাজা গোপালাচারী অব্দি কন্টিনিউ করা আছে। তারপর গ্রোথ অফ মডার্ন এডুকেশন ইন ইন্ডিয়া, সোশ্যাল অ্যান্ড কালচারাল আপরাইজিং রয়েছে, ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম আইডিয়ালস, ঠিক আছে। কাস্ট মুভমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনস দেখতে পারো। ইন্টারন্যাশনাল মুভমেন্ট এখানে আলাদা করে রয়েছে, তার মধ্যে ইন্টারন্যাশনাল কংগ্রেস, বিভিন্ন সেশনগুলো কংগ্রেসের, প্রেসিডেন্ট কে ছিল, কোথায় হয়েছিল, ডিটেলস সব দেওয়া আছে, ঠিক আছে। তো পার্টিশন অফ বেঙ্গল, স্বদেশী অ্যান্ড বয়কট মুভমেন্ট, সুরাট স্প্লিট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, আমি সবগুলো পড়ছি না, তাই কোমাগাতা মারু ইনসিডেন্ট তোমরা জানো কেন, কি কারণ, সব দেখতে পাবে, ঠিক আছে। রোলাট অ্যাক্ট, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকেয়ার, খিলাফত মুভমেন্ট, ঠিক আছে। আরও বিভিন্ন রিভলিউশনারি অর্গানাইজেশন সেগুলো উল্লেখ করা আছে, দেশে দেশের বাইরে, এই যে চৌরি চৌরা ইনসিডেন্ট, তারপর স্বরাজিস্ট, ঠিক আছে। সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, দিল্লি ম্যানিফেস্টো, কমিউনাল অ্যাওয়ার্ড, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ক্রিপস মিশন, সিমলা কনফারেন্স, ক্যাবিনেট মিশন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ইন্টারিম গভর্নমেন্ট, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ স্টেট, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তারপর ইম্পর্টেন্ট ন্যাশনাল লিডার্স, তাদের সম্পর্কে পরপর রয়েছেন, দাদাভাই নওরোজি দিয়ে শুরু হয়েছে, অ্যানিভার্সারি বাল গঙ্গাধর তিলক পরপর, ঠিক আছে। জওয়াহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, ঠিক আছে, ভগৎ সিং অব্দি সুভাষচন্দ্র বোস। নিউজ পেপার অ্যান্ড জার্নালস সুন্দর করে দেওয়া আছে, বুকস অ্যান্ড অথর্স, ইম্পর্টেন্ট সেইংস মানে উক্তি, ঠিক আছে। লিডার্স ফ্রম বেঙ্গল আলাদা করে দেওয়া আছে, রামমোহন রয়, দ্বারকানাথ টেগোর, ঠিক আছে, উমেশচন্দ্র ব্যানার্জি, অশ্বিনী কুমার দত্ত, স্বামী বিবেকানন্দ, সবার উল্লেখ এখানে রয়েছে, ঠিক আছে। মাস্টারদা সূর্য সেন, সুভাষচন্দ্র বোস, কল্পনা দত্ত। বিবিএসএস কোশ্চেন শুরু হলো, 15 অব্দি সেগুলো রয়েছে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি বিভিন্ন তোমার সুন্দর করে চ্যাপ্টারের একটা উল্লেখ আছে, যেমন এডুকেশনাল কালচারাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। এখানে রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস আলাদা আলাদা করে বিভিন্ন টপিক বা চ্যাপ্টার অনুযায়ী দেওয়া আছে, এটা ভালো বিষয়। অ্যাসোসিয়েশন, নিউজ পেপার, বুকস, রিভল্ট মুভমেন্ট, এটাই সুভাষচন্দ্র বোস, মিসেলেনিয়াস, এবং এখানে শেষ হচ্ছে। তারপর ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার আমরা চলে আসলাম। এখানে আর্কিটেকচার, স্কাল্পচার, কয়েন্স, টুলস এইভাবে রয়েছে। মরিয়ান, পোস্ট মরিয়ান, গুপ্ত আর্কিটেকচার, যেমন এখানে স্টুপাস রয়েছে, কেভ আর্কিটেকচার রয়েছে, ঠিক আছে। আর্কিটেকচার অফ মেডিভেল ইন্ডিয়া, বিভিন্ন পেন্টিংস, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়ান পেন্টিংস, ঠিক আছে। ফোক মিউজিক, সবগুলো পড়ছি না। ইন্ডিয়ান ডান্স ফর্মস,
ইউনেস্কো লিস্ট অফ ইনটেনজিবল কালচার হেরিটেজ ইন ইন্ডিয়া, ঠিক আছে। এই দুর্গাপুজো 2021, গাবরা অফ গুজরাট 2024 আপডেট করা আছে এগুলো। ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচার, ঠিক আছে। তারপর পিএসএস কোশ্চেন্স। তারপর ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, এটা নতুন একটা পার্ট যেটা লাস্ট 2 কি 3টে খুব জোর হবে, এডিশন থেকে শুরু হয়েছে। ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ ওয়েস্ট বেঙ্গল দিয়ে আর্কিটেকচার দিয়ে শুরু করে দেখো সুন্দর করে সব রয়েছে। কোনটা কি তোমরা ভালো করে জানো? স্কাল্পচার, পেইন্টিং, আর্লি কয়েন্স অফ বেঙ্গল, মিউজিক, ডান্স ফর্মস, থিয়েটার, ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যাল, দেখো দুর্গা পূজা আছে, চড়ক পূজা আছে, ঠিক আছে। হ্যান্ডিক্রাফট রয়েছে, লিটারেচার রয়েছে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডায়ালগ রয়েছে, কালচারাল ইনস্টিটিউশনস রয়েছে। দেন ইন্ডিয়ান পলিটির মধ্যে আমরা চলে আসলাম। ইন্ডিয়ান কনস্টিটিউশন, মেকিং অফ দ্য কনস্টিটিউশন, সুন্দর করে সব রয়েছে। স্পেশাল ফিচার্স, ঠিক আছে। তার বিভিন্ন পার্ট আর্টিকেল ধরে ধরে, যেমন ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি আর্টিকেল 1 থেকে শুরু হলো, সিটিজেনশিপ পরপর। তারপর তোমার ফান্ডামেন্টাল রাইটস, বিভিন্ন রাইটগুলো দেওয়া রয়েছে আর্টিকেল ধরে ধরে। গান্ধীয়ান প্রিন্সিপালস, তারপর দ্য প্রেসিডেন্ট, ফান্ডামেন্টাল ডিউটিস এখানে উল্লেখ করা আছে খুব সুন্দর করে। মানে এটা পড়ে দিলে একদম পলিটি কোনো টেক্সট বই, মানে এই বইটার উদ্দেশ্য হচ্ছে কোনো টেক্সট বই যাওয়ার আগে এটা পড়া থাকলে টেক্সট বই পড়া খুব সহজ। যে কোনো জিকে বই পড়ার পর টেক্সট বই পড়া উচিত। ভাইস প্রেসিডেন্ট, রাজ্যসভা, ঠিক আছে। পার্লামেন্টারি কমিটিজ, জুডিশিয়ারি, সুপ্রিম কোর্ট, ঠিক আছে। স্টেট লেজিসলেচার, চিফ মিনিস্টার, পঞ্চায়েত রাজ, ইন্টারস্টেট রিলেশনস, কনস্টিটিউশনাল বডিজ, ফাইন্যান্স কমিশন, এ থেকে ইলেকশন কমিশন আছে, ঠিক আছে। তারপর মিসেলেনিয়াস, মেজর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে যদি আমরা যাই, এই যে 106 অব্দি আপডেট করা আছে। ইম্পর্টেন্ট জাজমেন্টস, খুব ইম্পর্টেন্ট জাজমেন্টগুলো দেখলে 2021 অব্দি আপডেট করা আছে, ঠিক আছে। তারপর সাম ইম্পর্টেন্ট কোর্টস, চেয়ারম্যান অফ ইউপিএসসি, তারপর পিভিসিএস কোশ্চেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন ইন্ডিয়ান ইকোনমি, ইন্ট্রোডাকশন ইন্ডিয়ান ইকোনমি রয়েছে, টাইপস অফ ইকোনমিক্স, ঠিক আছে। ইকোনমিক থিওরি বলতে পারে প্রথমে যেগুলো রয়েছে, ডিমান্ড সাপ্লাই ইত্যাদি। তারপর ন্যাশনাল ইনকাম, আদার ভেরিয়েন্টস অফ ন্যাশনাল ইনকাম, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাবে প্ল্যানিং ইন ইন্ডিয়া, 5 ইয়ার প্ল্যানগুলো সুন্দর করে রয়েছে, ঠিক আছে। তারপর নীতি আয়োগ শুরু হলো, নীতি আয়োগের পুরো একদম স্ট্রাকচারটা দেওয়া আছে। এখানে অবজেক্টিভস রয়েছে, ঠিক আছে। মানি অ্যান্ড ব্যাংকিং, আরবিআই, ব্যাংকিং সিস্টেম, ফাংশনস অফ আরবিআই, ঠিক আছে। ডেভেলপমেন্ট ব্যাংকস ইন ইন্ডিয়া, নাবার্ড, মুদ্রা ব্যাংক সব আছে এখানে, বিভিন্ন অর্গানাইজেশনস অ্যাকচুয়ালি, ঠিক আছে। কোর ব্যাংকিং সলিউশন, বেসেল নর্মস, ফাইন্যান্সিয়াল মার্কেট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ঠিক আছে। তারপর ইনফ্লেশন, তার টাইপস, মেজার্স টু চেক ইনফ্লেশন, বিভিন্ন রিসিপ্টস রয়েছে এখানে, যেমন ইন্ডিয়ান পাবলিক ফাইন্যান্স উল্লেখ করা আছে, জিএসটি, টার্মস রিলেটেড টু ট্যাক্সেশন, ইউনিয়ন বাজেট, ঠিক আছে। দ্য ইম্পর্টেন্ট হাইলাইটস, পভার্টি, ইনকাম ইনইকুয়ালিটি, আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া, ল্যান্ড রিফর্মস ইন ওয়েস্ট বেঙ্গল, এটা উল্লেখ করা আছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ঠিক আছে। এই যে ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1955, ব্যালেন্স অফ পেমেন্টস, ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশনস, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এগুলো সব রয়েছে এখানে। সেন্সাস, ঠিক আছে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড টু আরটিই এবং পিভিসিএস কোশ্চেন্স, ঠিক আছে। তারপর ইন্ডিয়ান জিওগ্রাফিতে আমরা চলে আসলাম। প্রথমে ফিজিক্যাল ফিজিওগ্রাফি দেওয়া রয়েছে। মেজর ফিজিওগ্রাফিক ডিভিশনস, দ্য হিমালয়ান মাউন্টেন্স, দ্য গ্রেট প্লেন্স, ইন্ডিয়ান ডেজার্ট, সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস, লেকস ইন ইন্ডিয়া, ইম্পর্টেন্ট ভ্যালিজ ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান রক সিস্টেম, তারপর তোমার ড্রেনেজ সিস্টেম ইন ইন্ডিয়া, ইন্ডাস সিস্টেম, গঙ্গা সিস্টেম, ব্রহ্মপুত্র, ঠিক আছে।
সুন্দর করে ম্যাপ দিয়ে দেওয়া রয়েছে। মাল্টিপারপাস প্রজেক্টস রয়েছে, ফেমাস সিটিজ অ্যান্ড রিভার ব্যাঙ্কস, মেজর ওয়াটারফলস, তারপর ক্লাইমেট এখানে দেওয়া রয়েছে সুন্দর ছবি সহ। ঠিক আছে, সাইক্লোনগুলো উল্লেখ করা আছে। তো আর্থ সংক্রান্ত বিভিন্ন বিষয় দেখতে পারো, আর্থকোয়েক, ল্যান্ডফর্মস, অ্যাটমসফিয়ার সুন্দর করে বোঝানো আছে। হিউমিডিটি, বৃষ্টিপাত, এগুলো সব রয়েছে। প্রিভিয়াস কোশ্চেন্স। জিওগ্রাফি আমাদের এখনো কন্টিনিউ চলবে। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, যেমন সয়েল, এগ্রিকালচার, সুন্দর করে সব ম্যাপ দিয়ে বোঝানো আছে। টাইপস অফ ইরিগেশন ইন ইন্ডিয়া, গ্রিন রিভলিউশন, সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট ইন্ডিয়ান এগ্রিকালচার। ঠিক আছে, ফরেস্ট, ওয়াইল্ড লাইফ, এগুলো সব এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভস, ন্যাশনাল পার্ক। ঠিক আছে, মিনারেলস অ্যান্ড এনার্জি, নন কনভেনশনাল এনার্জি। ঠিক আছে, তারপর বিভিন্ন তোমার ইন্ডাস্ট্রিগুলো দেখলাম, কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি রয়েছে, ট্রান্সপোর্ট রয়েছে, রেলওয়েজ, ওয়াটারওয়েজ এবং সেন্সাস 2011 জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা চলে আসলাম। ইন্ট্রোডাকশন, ফিজিওগ্রাফিক ডিভিশন, প্লেইনস, মনসুনস, এখানে রিভার সিস্টেম ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ইম্পর্টেন্ট ব্যারেজেস অফ ওয়েস্ট বেঙ্গল, ফরেস্ট রিজার্ভস অফ ওয়েস্ট বেঙ্গল, টাইপস অফ সয়েল। ঠিক আছে, এলিফ্যান্টস ইন ওয়েস্ট বেঙ্গল, সুন্দরবন ডেল্টা, ইন্ডাস্ট্রিজ ইন ওয়েস্ট বেঙ্গল, মিনারেলস ইন ওয়েস্ট বেঙ্গল, ট্রান্সপোর্ট। ঠিক আছে, ডেমোগ্রাফি, ট্রাইবস ইন ওয়েস্ট বেঙ্গল, লোকাল বডিজ অফ ওয়েস্ট বেঙ্গল আলাদা করে ভাগ করা আছে সুন্দর করে। ডিস্ট্রিক্টস ইন ওয়েস্ট বেঙ্গল, লিস্ট অফ রিসেন্ট ক্রিয়েটেড ডিস্ট্রিক্টস উল্লেখ করা আছে। ঠিক আছে, ট্যুরিজম রয়েছে, হ্যান্ডিক্রাফট রয়েছে এবং সব ইম্পর্টেন্ট ফ্যাক্টস সেটা আলাদা করে উল্লেখ করা আছে অনলাইনের আকারে। প্রিভিয়াস কোশ্চেন্স। তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনস অফ ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন জেলা ধরে ধরে দেখতেই পাচ্ছ, জলপাইগুড়ি থেকে শুরু করে কুচবিহার, এটা আমরা এটা স্কিপ করে করে যাচ্ছি, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, ঠিক আছে, কলকাতা, সবগুলো দেখলাম না। তারপর জেনারেল সায়েন্সে চলে এসেছি, প্রথমে ফিজিক্স, কোয়ান্টিটি, ইউনিটস, এগুলো সব উল্লেখ করা আছে। টাইপস অফ মোশন, এখানে কিন্তু অল্প করে দেওয়া থাকে সায়েন্সের পোর্শনটা। ঠিক আছে, টাইপস অফ ফোর্সেস, মেকানিক্যাল এনার্জি, সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস। ঠিক আছে, ফ্লো অফ লিকুইডস রয়েছে, সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস আবারও, সাউন্ড ওয়েভ, রিফ্লেকশন ফ্রম স্পেরিক্যাল সারফেস, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন লাইটের মধ্যে আসছে। ঠিক আছে, তারপর হিট, ইলেকট্রোম্যাগনেট, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভিটি, লেজার। এবার এখানে আছে সাম ইম্পর্টেন্ট সায়েন্টিস্ট রিলেটেড টু ফিজিক্স। ঠিক আছে, সাম ইম্পর্টেন্ট ইনভেনশনস অ্যান্ড দেয়ার ইনভেন্টার্স। WBCS কোশ্চেন্স ফিজিক্স থেকে, দেন কেমিস্ট্রি, ম্যাটার, কম্পারিজন বিটুইন অ্যাটম অ্যান্ড মলিকিউল, এটা খুব সুন্দর দেওয়া থাকে, বিভিন্ন কম্পাউন্ডস পুরো সংকেত সহ এবং তার কি উপকারিতা সেটা নিয়ে আর কি। গ্যাস লস, ঠিক আছে, ইলেকট্রোকেমিস্ট্রি, রেডিও অ্যাক্টিভিটি, অ্যাসিড বেস সল্ট, অক্সিডেশন রিডাকশন, কেমিক্যাল বন্ডিং, মেটালস অ্যান্ড নন মেটালস, ইম্পর্টেন্ট ওর্স অফ সাম মেটাল। ঠিক আছে, কার্বোনাইটস কম্পাউন্ডস যেমন ডায়মন্ড, গ্রাফাইট, এগুলো সব রয়েছে এখানে। ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রি, ফুয়েলস, ফ্রেম, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ খুব ইম্পর্টেন্ট, যেমন ডিটারজেন্ট, সোপস, পলিমার। ঠিক আছে, কেমিস্ট্রি ইন কসমেটিক্স, ড্রাগস, ফুড, ইম্পর্টেন্ট প্রসেস, এবং সেগুলোর ক্ষেত্রে বেশ কিছু কম্পাউন্ড, মিনারেলস আর ফর্মুলা সমেত দেওয়া আছে। ইম্পর্টেন্ট রিজেন্টস উল্লেখ করা আছে। অ্যালয় অফ কপার অ্যান্ড প্রিভিয়াস কোশ্চেন্স, খুব প্রশ্ন আসে এই সংক্রান্ত। তারপর আমরা চলে যাচ্ছি বায়োলজিতে, দ্য সেল, স্ট্রাকচার অফ ডিএনএ, ক্লাসিফিকেশন অফ অর্গানিজম, নিউট্রিশন এখানে উল্লেখ করা আছে সব ছক দিয়ে সুন্দর করে। ক্লাসিফিকেশন অফ লিপিডস মানে ফ্যাট, হিউম্যান সিস্টেম, ডাইজেস্টিভ রয়েছে, রেসপিরেটরি রয়েছে, ঠিক আছে, সার্কুলেটরি রয়েছে, ব্লাড সেল দেখতে পাচ্ছ, এক্সক্রিটরি সিস্টেম, কিছু কিছু ক্ষেত্রে ছবি আছে, স্কেলেটাল সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, ঠিক আছে, ভাইরাল ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ, টাইপস অফ ক্যান্সার। ঠিক আছে, প্লান্ট কিংডম এখানে দেখতে পাচ্ছি, সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস,
প্ল্যান্ট মরফোলজি, ঠিক আছে, ফটোসিনথেসিস, করোনা ভাইরাস, ডিজিজ ইন প্ল্যান্ট, ঠিক আছে। তারপর মিসসেলিনিয়াস টপিকস ইন বায়োলজি দেখতে পাচ্ছি, লার্জেস্ট, স্মলেস্ট এইভাবে রয়েছে, ফাদার অফ ভেরিয়াস ব্রাঞ্চেস অফ বায়োলজি, এবং সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস হয়ে যাওয়ার পর প্রিভিয়াস কোশ্চেন্স রিলেটেড টু বায়োলজি। এরপর সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটা আছে, অ্যাডভান্সমেন্ট, যেমন ইন্ডিয়ান মিসাইল সিস্টেম দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ মিসাইলস, ইসরো, ইন্ডিয়ান স্যাটেলাইট সিস্টেম, সাম ইম্পর্টেন্ট মিশনস, চন্দ্রয়ান 2, ঠিক আছে, বিভিন্ন মিশনগুলো এখানে দেওয়া আছে, ইম্পর্টেন্ট ফ্যাক্টস সমেত, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ইন ইন্ডিয়া, লেটেস্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেগুলো উল্লেখ করা আছে, যারা লেটেস্ট কারেন্ট ইভেন্ট হয়েছে, ঠিক আছে। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, দেন কম্পিউটার অ্যাওয়ারনেসে চলে আসলাম, জেনারেশনস অফ কম্পিউটার, হার্ডওয়্যার, মেমোরি, ঠিক আছে, সাম ইম্পর্টেন্ট ফ্যাক্ট সেই সংক্রান্ত, এমএস আউটলুক, ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্কিং, টাইপস অফ এমএস ডস কমান্ড, নেটওয়ার্ক অ্যান্ড ইটস টাইপস, কম্পিউটার নেটওয়ার্ক টোপোলজিস, ঠিক আছে, টাইপস অফ আইপি অ্যাড্রেস, এইভাবে, অ্যান্ড সাম আদার ইম্পর্টেন্ট টার্মস ইন ইউজ, ঠিক আছে, ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন কম্পিউটার সংক্রান্ত, দ্য লিস্ট অফ শর্টকাট কিজ, মোবাইল নেটওয়ার্কিং, মোবাইল ফোন, ঠিক আছে, সাম ফ্যাক্টস রিলেটেড টু সিএস অ্যান্ড আইটি, তো প্রিভিয়াস কোশ্চেন্স, দেন এনভায়রনমেন্ট, ইকোলজি রয়েছে সুন্দর করে দেওয়া, ফাংশনস অফ অ্যান ইকোসিস্টেম, ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ ইকোসিস্টেম রয়েছে, বায়োডাইভার্সিটি, টাইগার রিজার্ভস পুরো লিস্ট করে করা আছে, এলিফ্যান্ট করিডোরস, ঠিক আছে, ওয়েটল্যান্ড, ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন, লিস্ট অফ ন্যাশনাল পার্কস, ব্যাংক অফ সাইটস ইন ইন্ডিয়া দেখতে পারো এখানে, ঠিক আছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ, সুন্দর করে সব পরপর রয়েছে, ফেমাস এনভায়রনমেন্টালিস্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, সেই সংক্রান্ত বইপত্র, এনভায়রনমেন্টাল পলিউশন, ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তার যে 17টা গোল, প্রত্যেকটা গোলকে খুব সুন্দর করে ডিফাইন করা হয়েছে, ঠিক আছে, এখানে রিনিউয়েবল এনার্জি দেখতে পেলাম, ঠিক আছে, ওশেন থার্মাল এনার্জি রয়েছে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল 2016, গভর্নমেন্টস রোল ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট, ঠিক আছে, দেখতে পারো, ইন্ডিয়া কুলিং অ্যাকশন প্ল্যান, ব্যানিং অফ পেস্টিসাইডস ইন ইন্ডিয়া, ঠিক আছে, তারপর অনলাইনার্স বেশ কিছু বিষয় আছে এনভায়রনমেন্টকে কেন্দ্র করে, গ্লসারি একটা দেওয়া আছে, ইন্ডেক্স দেওয়া রয়েছে, অ্যান্ড প্রিভিয়াস কোশ্চেন্স। তারপর আমরা চলে আসছি ইংলিশ কম্পোজিশনের অংশে, সিনোনিম দেওয়া আছে এবং বিভিন্ন পরীক্ষায় এসেছে পাশে উল্লেখ করা, শুধু WBCS না, আমি এখানে SSCও দেখতে পাচ্ছি, WBCS তো বটেই, সাম ইম্পর্টেন্ট মিনিংস, অ্যান্টোনিম দেওয়া আছে, কমনলি কনফিউজিং ওয়ার্ডস, ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস, পরীক্ষায় এসেছে পাশে উল্লেখ করা আছে, প্রিপোজিশন বিভিন্ন ক্ষেত্রে ভাগ করা আছে আলাদা করে, স্পেশাল কেসেস, প্র্যাকটিস কোশ্চেন্স দিয়েছে, তার আনসার্স, বেসিক গ্রামার, এটা লাস্ট অংশ, এই অংশে, তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, এরপর জেনারেল মেন্টাল অ্যাবিলিটির মধ্যে আমরা চলে আসলাম, বিভিন্ন চ্যাপ্টার তার বেসিক কনসেপ্ট দেওয়া থাকবে, থিওরি পোর্শন বলতে পারো এইগুলো, তার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সগুলো মেনশন করা থাকে, ঠিক আছে, আর সেগুলোর আনসার কি দেওয়া থাকে, প্রোগ্রেশনের ক্ষেত্রে তাই, বেসিক যেটা থিওরি সেটা দেওয়া থাকছে, এবং যে প্রশ্নগুলো তোমার ধরো ইম্পর্টেন্ট সেগুলো এখানে উল্লেখ করা আছে, কিছু কিছু ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার্সে রয়েছে, এটা জাস্ট আমরা পরপর উল্টে যাচ্ছে এইভাবে, অ্যালিগেশন মিক্সচার, টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে, যেমন SSC RRB এর পাশে উল্লেখ করা আছে কোন পরীক্ষায় এসছে, পাইপস অ্যান্ড সিস্টেম, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ডিস্টেন্স,
লগস, ঠিক আছে, পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি, এবং তারপর লজিক্যাল রিজনিং আমরা চলে আসলাম। এখানে বেসিক কনসেপ্টস রয়েছে, বিভিন্ন বিষয় টাইপ ভাবে ভাগ করা আছে দেখতে পারো, এবং তারপর সাম এক্সাম্পলস, সেগুলো আনসার দেওয়া রয়েছে। ইনইকুয়ালিটি, ঠিক আছে, ভেন ডায়াগ্রাম, সিলগ, ডিস্টেন্স, একটা উল্লেখ, ডিরেকশন, সেটা কোডিং, ডিকোডিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডেটা সাফিসিয়েন্সি, স্টেটমেন্ট, আর্গুমেন্ট, এগুলো সব রয়েছে প্রিভিয়াস কোশ্চেন্স। তারপর পরবর্তী অংশ যেটা আমাদের গভর্নমেন্ট স্কিমস। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিমগুলো, দুয়ারে সরকার থেকে শুরু, সব ডিটেলে দেওয়া আছে একদম, কোন অংশে কিভাবে রয়েছে সেইভাবে, যেমন শিক্ষাশ্রী, ঠিক আছে, বিভিন্ন যেগুলো স্কিম আছে, সবুজশ্রী, ঠিক আছে, শিশু সাথী, স্বাস্থ্য সাথী, পরপর উল্লেখ করা আছে। বাংলার ভূমি কোন ডিপার্টমেন্টে সেটা উল্লেখ করা আছে, আলোশ্রী, কন্যাশ্রী। এবার সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন তোমার স্কিমগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, যেমন পিএম কেয়ার্স ফর চিলড্রেন স্কিম, বিভিন্ন স্কিম কত সালে চলে এসছে সেগুলো সব সুন্দরভাবে উল্লেখ করা আছে। প্রধানমন্ত্রী গ্রাম সাদেক যোজনা, আদার সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম সেগুলো উল্লেখ করা আছে। প্রভিডেন্ট স্কিম অফ দ্য আদার স্টেটস গভর্নমেন্ট সেটাও আছে। তারপর জেনারেল নলেজ, নোবেল প্রাইজ উইনার্স, ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইন ইন্ডিয়ান স্টেটস অ্যান্ড দেয়ার ক্যাপিটালস, ন্যাশনাল সিম্বল, মিলিটারি অ্যাওয়ার্ডস, ঠিক আছে, হায়েস্ট মিলিটারি অ্যাওয়ার্ডস ফর ডিফারেন্ট কান্ট্রিজ, ইম্পর্টেন্ট মিলিটারি অপারেশনস অফ ইন্ডিয়া, ঠিক আছে, আর্মি, নেভি, এয়ার সব উল্লেখ করা আছে আলাদা আলাদা করে। ফেমাস ইন্ডিয়ান সায়েন্টিস্ট অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশনস, নাম এবং কোন ফিল্ডে সেটা সব উল্লেখ করা। ফোক ডান্সেস অফ ইন্ডিয়ান স্টেটস, ইন্ডিয়ান টেরিটরিজ, নিউজ এজেন্সিস অফ সাম কান্ট্রিজ, ঠিক আছে, পার্লামেন্ট অফ ডিফারেন্ট কান্ট্রিজ, সবগুলো পড়ছি না। দ্য লার্জেস্ট, স্মলেস্ট, ওল্ডেস্ট, নিউয়েস্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, এরকম বিভিন্ন সুপারলেটিভ রয়েছে। ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ইম্পর্টেন্ট স্পোর্ট টুর্নামেন্টস, কাপস, ট্রফিজ ইন স্পোর্ট ওয়ার্ল্ড, এরকম রয়েছে। ইম্পর্টেন্ট ন্যাশনাল ফ্লাওয়ার, অ্যানিমাল, বার্ড অফ ডিফারেন্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, ফেমাস বুকস অ্যান্ড দেয়ার অথার্স, এখানে উল্লেখ করা আছে। ফার্স্ট ইন ইন্ডিয়া, এবং সেটাও ডিফারেন্ট সেগমেন্ট, যেমন অলিম্পিক, চেস, টেনিস, ঠিক আছে, মিসেলেনিয়াস, ফার্স্ট ইন উইমেনের ক্ষেত্রেও তাই। ল্যান্ড লক কান্ট্রিজ, মাউন্টেন্স অফ দ্য ওয়ার্ল্ড, মেজর স্ট্রেটস অফ দ্য ওয়ার্ল্ড, এরকম, ক্যানালস, ঠিক আছে। ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টিস অফ ডিফারেন্ট কান্ট্রিজ, তারপর বিভিন্ন ইম্পর্টেন্ট ডেজ এখানে দেখতে পাচ্ছি, মাস ধরে ধরে দেওয়া আছে। ডিফারেন্ট ট্রেনিং ইনস্টিটিউশনস ইন ইন্ডিয়া, গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিংস, ঠিক আছে, তবে জার্নি অফ অলিম্পিক্স সব সুন্দর করে দেওয়া আছে এখানে, কমনওয়েলথ গেমস। তারপর লাস্ট যেটা পার্ট 2, অ্যাকচুয়ালি দুটো মক টেস্ট আছে, তার মধ্যে দেখবে প্রিভিয়াস ইয়ার্স মেনশন করা আছে, 200 টাকার প্রশ্ন থাকবে, ঠিক আছে। এটা প্রথমটা, তারপর ওই মাসে এটা রেপ্লিকা দেওয়া আছে এবং আনসার কি দেওয়া আছে। এটা পরে দেখতে পাচ্ছি ডিটেল এক্সপ্লেনেশনও কিন্তু করা আছে, এটা খুব ভালো ব্যাপার। এবং আর একটা আমরা দেখতে পাবো, এই যে 2 নম্বর, সেটা একরকমভাবে সব হয়ে যাওয়ার পর, 200টা প্রশ্ন হয়ে যাওয়ার পর রেপ্লিকা ওয়েমার শিট দেখতে পাচ্ছি, আনসার কি দেওয়া আছে এবং আনসারগুলো ডিটেলে এক্সপ্লেন করা আছে 200 নম্বর অবধি। এবং শেষে আমরা বলেছিলাম, আগেও দেখিয়েছি, একটা ওয়েস্ট বেঙ্গল ম্যাপ আছে, এটা আর খুলছি না, ঠিক আছে। এইভাবে কিন্তু WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল 10th এডিশন বাই নিতিন সিংহানিয়া আমরা প্রায় পুরোটাই দেখলাম এই ভিডিওতে, যাতে তোমাদের একটা আইডিয়া হয়ে থাকে। এর যখন বেঙ্গলি এডিশনটা আসবে খুব তাড়াতাড়ি, সেটাও ভিডিও তোমরা এই চ্যানেলে দেখতে পাবে। তোমাদের সকলের সাথে আবারও কথা হচ্ছে আগামী ভিডিওতে। আশা করি ভিডিওটা তোমার লাইক দিয়ে থাকবে। সবাই খুব ভালো থাকবে।